৮,০০০ টাকা দিয়ে ভিআইপি কেবিন নেওয়া ভালো নাকি ২,০০০ টাকার ডাবল কেবিনই যথেষ্ট? ৭০০ টাকার সোফা জোন কেমন? আর ৩০০ টাকায় ডেকে রাত কাটানো যায় কতটা আরামে? আজকের ভিডিওতে থাকছে এম খান 7 লঞ্চের পুরো রিভিউ। ঢাকার সদরঘাট থেকে বরিশালের পথে এই লঞ্চে আমরা থাকবো, খাবো, রাতের নদী দেখব এবং লঞ্চের একদম সাধারণ ডেক থেকে শুরু করে সবচেয়ে দামি ১৫,৫০০ টাকার প্রেসিডেন্সিয়াল স্যুট পর্যন্ত সবকিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। তাই বরিশালের লঞ্চে ভ্রমণের আগে এম খান 7 আপনার জন্য কেমন হতে পারে সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি আমাদের আজকের লঞ্চ জার্নি। বরিশালের লঞ্চে ভ্রমণ করতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসতে হবে ঢাকার সদরঘাটে। এখান থেকে লঞ্চঘাটে প্রবেশের জন্য জনপ্রতি ১০ টাকার একটি টিকিট কাটতে হবে। লঞ্চঘাটে প্রবেশের জন্য এখানে রয়েছে বেশ কয়েকটি গেট। এর মধ্যে ১০ নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই সরাসরি দেখা মিলবে বরিশালের লঞ্চগুলোর। চলুন তবে আর দেরি না করে একসাথে প্রবেশ করি লঞ্চঘাটে। এখানে পরপর বেশ কয়েকটা লঞ্চের দেখা পাবেন, সবগুলোই বরিশালের লঞ্চ। সামনেই আছে সুন্দরবন ১২, এই লঞ্চে করে সরাসরি ঝালকাঠি চলে যেতে পারবেন। এরপরই আছে এমভি মানামি। এরপর পেয়ে গেলাম আমাদের আজকের সিলেক্ট করা লঞ্চ এম খান 7। ৩ তলা বিশিষ্ট বিশালাকার এই লঞ্চটি যাত্রীদের নিয়ে যাত্রা শুরুর অপেক্ষায় আছে। কাঠের সিঁড়ি পেরিয়ে আমরা প্রবেশ করছি লঞ্চের ভেতরে। প্রবেশের পরেই কাউন্টারে কথা বলে কেবিন বুক করতে পারবেন। কেবিন বুক করা হয়ে গেলে এখান থেকে চাবি কালেক্ট করে চলে যেতে পারবেন আপনার নির্ধারিত কেবিনে। তবে সব বুকড হয়ে যাওয়ার আগেই চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই লঞ্চের ভিআইপি কেবিনগুলো। দ্বিতীয় তলায় রয়েছে ভিআইপি জোন। এই জোনে মোট 7টি কেবিন আছে। শুধু ভেতরটাই নয়, এই কেবিনের নামগুলোও বেশ রাজকীয়। রাজবাড়ি, নবাববাড়ি, বাগানবাড়ি, জমিদার বাড়ি এমন সব নাম দিয়ে কেবিনগুলোতে যেন আরও লাক্সারিয়াস একটা ফিল দেওয়া হয়েছে। প্রথমেই দেখে নিচ্ছি রাজবাড়ি 1 কেবিনটি। টপনচ কোয়ালিটির ইন্টেরিয়র ডিজাইন সহ এই কেবিনে পেয়ে যাবেন 2টা ডাবল বেড, পার্সোনাল এসি, বারান্দা থেকে রিভার ভিউ এবং অ্যাটাচড ওয়াশরুম সহ ভিআইপি সব সুবিধা। প্রতিটি রুমে একটি করে মিনি ফ্রিজও থাকবে। আর যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রুমের মধ্যেই রাখা আছে লাইফ জ্যাকেট। 4 জনের জন্য এই রুমের ভাড়া গুনতে হবে ৮,০০০ টাকা। আরেকটি কেবিন হলো জমিদার বাড়ি 2। এই রুমেও বাকি সব সুবিধার পাশাপাশি রয়েছে একটি কাপল বেড। বাচ্চা সহ ফ্যামিলি নিয়ে ৩-৪ জন অনায়াসেই থাকতে পারবেন। এই রুমটির ভাড়া পড়বে ৭,০০০ টাকা। আর কেবিনের বাইরে ফ্যামিলি কিংবা বন্ধুদের সঙ্গে একটু সময় কাটিয়ে আড্ডা দেওয়ার জন্য রয়েছে একটি ড্রয়িং স্পেস। ভিআইপি কেবিনের যাত্রীদের জন্য এখানে রয়েছে সুন্দর ডেকোরেশন সহ একটি ডাইনিং স্পেস। চাইলে এখানে বসে সবাই মিলে খাবার খেতে পারবেন। আচ্ছা ভাই, আমাকে একটু এই ভিআইপি কেবিনের ডিটেইলসগুলো জানান। আমাদের এই ফ্লোরে 7টা ভিআইপি আছে। আচ্ছা, থার্ড ফ্লোরে একটা ভিআইপি আছে, সুইট ভিআইপি। আচ্ছা, মানে এইখানে যে কয়টা ভিআইপি আছে বলছেন? আমাদের এই ফ্লোরে 7টা ভিআইপি আছে। 7টা। এগুলোর রেঞ্জ কেমন? কোনটাতে কেমন? সর্বনিম্ন 7,০০০, সর্বোচ্চ 15,৫০০। আচ্ছা, ঠিক আছে। আর কি কি ফ্যাসিলিটি পাচ্ছে এখানে? এখানে আমাদের যাত্রী সেবায় আমাদের সবকিছু ফ্যাসিলিটি পাচ্ছে। খাবার দাবার, তারপরে তাদের নাস্তার আইটেম থাকে আমাদের এখানে। আচ্ছা, প্রতিটা রুমে 2 লিটার পানি থাকে। আচ্ছা। লঞ্চের 3য় তলায় রয়েছে প্রেসিডেন্সিয়াল স্যুট। গেস্ট থাকায় এই মুহূর্তে কেবিনের ভেতরের ভিডিও দেখাতে পারছি না, তবে এটিই এই লঞ্চের সবচেয়ে দামি কেবিন। এই কেবিনের ভাড়া 15,৫০০ টাকা। এবার চলুন দেখে আসি এই লঞ্চের সিঙ্গেল আর ডাবল কেবিনগুলো। 2য় এবং 3য় তলায় রিভার সাইডে এই কেবিনগুলো পাবেন। প্রথমেই দেখে নিচ্ছি একটি সিঙ্গেল কেবিন। এখানে রয়েছে একটি সিঙ্গেল বেড ও একটি বালিশ, তবে চাইলে এই বেডে 2 জনও থাকতে পারবেন। প্রিমিয়াম লাইটিং সহ রুমটিতে রয়েছে একটি টিভি, একটি পানির জগ, নিচে রয়েছে একটি কাপবোর্ড যার ভেতরে আছে একজোড়া স্যান্ডেল, সঙ্গে রয়েছে একটি ছোট্ট মিররও। এই সিঙ্গেল কেবিনে এসি নন এসি 2 ধরনের কেবিনেরই ভাড়া ১,০০০ টাকা। আর এটা হলো ডাবল কেবিন, বাকি সবকিছু একই, শুধু পাশাপাশি 2টি বেড রয়েছে। এই কেবিনের ভাড়া পড়বে ২,০০০ টাকা। করিডোরের ভেতরের এই কেবিনগুলো সব এসি কেবিন, ভাড়া একই, তবে নন এসি কেবিনগুলো সব রিভার সাইডে। লঞ্চের যাত্রীদের জন্য প্রতিটি ফ্লোরে বেশ কয়েকটি করে ওয়াশরুমের ব্যবস্থা আছে। 2 পাশে 2টি বেসিনও আছে। চলুন ওয়াশরুমের ভেতরের অবস্থাটা দেখে নিই। বালতি, মগ, ময়লার ঝুড়ি সহ লো কমোড, হাই কমোড 2 ধরনের ব্যবস্থাই আছে এখানে। ওয়াশরুমগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলুন দেখে আসি লঞ্চের ডেকের অবস্থা। নিচতলায় ডেকের যাত্রীদের জন্য কার্পেট বিছিয়ে রাখা হয়েছে। এখানে পর্যাপ্ত লাইট, ফ্যান, চার্জিং পোর্ট, বেসিক সবকিছুই আছে।
ডেকের পেছনে ইঞ্জিনের সাইডে রয়েছে বাইক পার্কিংয়ের ব্যবস্থা, পাশেই আছে চায়ের দোকান আর খাবারের ক্যান্টিন। সিঁড়ির নিচে ছোট্ট এই দোকানটিতে সব ধরনের স্ন্যাক্স আইটেমও পেয়ে যাবেন। আর এত সব সুবিধা নিয়ে ডেকে ভ্রমণের ভাড়া মাত্র 300 টাকা। এটা হলো লঞ্চের একেবারে সামনের দিক। এখানে এসে মামার থেকে বাদাম কিনে নিলাম, একটু পর বাদাম খেতে খেতে ভিউ এনজয় করব। চাইলে এখান থেকে তোশক বালিশ নিয়েও লঞ্চে করে যেতে পারবেন। আর প্রতিটি ফ্লোরেই এমন একটা করে দোকান পেয়ে যাবেন। এবার চলুন দেখে আসি লঞ্চের সোফা জোনটা। এখানে লেখা আছে রাত 12টার পর সোফা জোনের দরজা বন্ধ থাকবে। তবে সোফা না বলে এগুলোকে এক একটা সিঙ্গেল বেডই বলা যায়। চারদিকে এসি, সিলিং ফ্যান সহ প্রতিটি চেয়ারে আরামদায়ক বেড, বালিশ ও কম্বল রাখা আছে। এখানে টিভিও আছে, 3 পাশেই দরজা আছে। আর এই জোনের বাইরেই রয়েছে ওয়াশরুম। সব মিলিয়ে বেশ আরাম করেই এই জোনে যেতে পারবেন। এখানে ভাড়া পড়বে জনপ্রতি 700 টাকা। এর মধ্যেই পরপর সবগুলো লঞ্চ ঘাট ছেড়ে যাচ্ছে। প্রথমেই চলে যাচ্ছে এমভি মানামি। শেষ মুহূর্তে যাত্রীরাও তাড়াহুড়া করে লঞ্চে উঠে যাচ্ছেন। আমাদের লঞ্চ এম খান 7 ছাড়ার কথা ছিল রাত 9টায়, কিন্তু শেষ পর্যন্ত লঞ্চটি ছাড়তে ছাড়তে প্রায় 10টা বেজে গেল। ধীরে ধীরে ঢাকার ব্যস্ততা আর কোলাহল পেছনে ফেলে আমরা স্থলপথ ছেড়ে এগিয়ে যাচ্ছি জলপথের দিকে। আর এর মধ্যেই আমাদের যাত্রার সঙ্গী হয়ে গেল প্রিয় বৃষ্টি। তবে লঞ্চ ছাড়ার পরপরই চোখে পড়ল ভয়ঙ্কর কিছু দৃশ্য। যারা সময় মতো লঞ্চে উঠতে পারেননি তারা ইঞ্জিনের নৌকা নিয়ে ছুটে আসছেন লঞ্চের দিকে। চলন্ত লঞ্চে এভাবে নৌকা নিয়ে উঠে আসাটা কিন্তু ভীষণ রিস্কি। লঞ্চ ছাড়ার পরপরই কেবিন বয়রা আপনার খাবারের খোঁজ নিতে চলে আসবেন। কি কি খেতে চান অর্ডার করে দিলে ওনারা রুমেই খাবার সার্ভ করে দেন। তবে চাইলে আমাদের মতো ক্যান্টিনে গিয়েও খেতে পারবেন। এখানে খাবারের দাম সহ একটি লিস্ট দেওয়া আছে। আমাদের খাবারও এর মধ্যেই চলে এসেছে। অর্ডার করেছি পোয়া মাছ, দাম পড়েছে 250 টাকা পার পিস। আলু ভর্তা পড়েছে 20 টাকা, রূপচাঁদা ফ্রাই 320 টাকা, মরিচ ভর্তা 30 টাকা, ডাল চচ্চড়ি 40 টাকা, ভাত 40 টাকা, চিংড়ি ভর্তা 30 টাকা আর মুরগি 340 টাকা। লঞ্চের এত সব খাবারের মধ্যে ডাল চচ্চড়িটাই সবচেয়ে মজার ছিল। খাওয়া দাওয়া শেষে এবার চলে এলাম বারান্দায়। রাতের নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর কী হতে পারে। রিভার সাইডের বারান্দাগুলোতে বসার জন্য প্রতিটি রুমের সামনেই ফিক্সড 2টি করে চেয়ার রাখা আছে। সঙ্গে রয়েছে লাইফ বয়াও। তবে যাত্রীর তুলনায় লাইফ বয়া আর জ্যাকেটের সংখ্যা বেশ কম। এর মধ্যেই দেখলাম সুন্দরবন 16 আমাদের ক্রস করে যাচ্ছে। পানির উপর লঞ্চটির প্রতিবিম্ব দেখতে সত্যিই অদ্ভুত সুন্দর লাগছে। ঢাকার সদরঘাট থেকে বরিশালের পথে এম খান 7-এর এই জার্নিটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। বিশেষ করে যারা একটু প্রাইভেসি আর আরাম চান তাদের জন্য কেবিনগুলো ভালো একটা অপশন হতে পারে। আর বাজেটের মধ্যে ভ্রমণ করতে চাইলে 300 টাকার ডেক কিংবা 700 টাকার সোফা জন্য বেছে নিতে পারেন। তবে লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টাও অবশ্যই মাথায় রাখতে হবে। বিশেষ করে লাইফ জ্যাকেট ও লাইফ বয়ার পর্যাপ্ততা আরও ভালো হওয়া দরকার বলে আমার মনে হয়েছে। সবশেষে বলবো, নদীর বুকে রাতের এই জার্নি, চারপাশের অন্ধকার, মাঝে মধ্যে বৃষ্টি আর দূরে ছুটে চলা অন্য লঞ্চ, সব মিলিয়ে এই জার্নিটা সত্যিই এনজয় করার মতো। তো কেমন লাগলো আপনাদের এম খান 7 লঞ্চটি? এই লঞ্চে ভ্রমণের অভিজ্ঞতা থাকলে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। আর পরবর্তীতে কোন লঞ্চের রিভিউ দেখতে চান সেটাও জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, নিরাপদে ভ্রমণ করবেন। আর এমন ভ্রমণের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাকেও ভালো রাখবেন। দেখা হবে পরের ভ্রমণে।